Hello, everyone. Today, we are going to discuss Semester 1 Basic Science Courses Mathematics IA. Thank you, Professor Nikita. This subject is the backbone of basic science courses and helps students connect theory with real-world. ম্যাট্রিক্স নামটা শুনলেই কেমন যেন একটা বোরিং খটমট ব্যাপার মনে হয়, তাই না? কিন্তু যদি বলি এটা আসলে একটা গোপন কোড যা আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে আর আমাদের চারপাশের আধুনিক পৃথিবীকে চালাচ্ছে, মানে কম্পিউটার গ্রাফিক্স থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত প্রায় সবকিছুই কিন্তু এই সংখ্যার বাক্সের উপরেই দাঁড়িয়ে আছে। তো প্রশ্নটা হলো, এই সাধারণ দেখতে সংখ্যার বাক্সটা কিভাবে আমাদের চারপাশের পৃথিবীকে কন্ট্রোল করে? এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। মানে খুব সাধারণ ধাঁধা সমাধান করা থেকে শুরু করে জটিল টেকনোলজি তৈরি করা পর্যন্ত সবখানেই এর খেলা। চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। আচ্ছা, চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। আমরা দেখব কিভাবে একটা ম্যাট্রিক্স আমাদের রোজকার জীবনে ছোটখাটো জটিলতাকে গুছিয়ে একটা সহজ উত্তরে পৌঁছে দেয়, ঠিক যেন একজন দক্ষ পাজল সলভার। এই ধরনের সমস্যা তো আমাদের খুব চেনা, তাই না? দুটো সিঙ্গাড়া, একটা জিলিপির দাম ৩০ টাকা, আর একটা সিঙ্গাড়া আর দুটো জিলিপির দাম ৪৫ টাকা। আমরা হয়তো মনে মনেই এর সমাধান করে ফেলি, কিন্তু ভাবুন তো, সমীকরণটা যদি আরও অনেক জটিল হতো, তখন কি হতো? ঠিক এখানেই ম্যাট্রিক্স তার জাদুটা দেখায়। দেখুন, ব্যাপারটা খুব সহজ। ম্যাট্রিক্স আসলে কিছুই না, এই সমস্যার আসল সংখ্যাগুলোকে একটা বাক্সের মধ্যে গুছিয়ে রাখা। মানে সিঙ্গাড়া, জিলিপি এইসব শব্দ সরিয়ে দিয়ে আমরা শুধু আসল তথ্য, অর্থাৎ ২, ১, ৩০ আর ১, ২, ৪৫ এই সংখ্যাগুলোকে নিচ্ছি। আর এটাই ব্রিলিয়েন্টলি দেখায় যে কিভাবে একটা ম্যাট্রিক্স সব অদরকারি জিনিস ছেঁটে ফেলে সমস্যাটাকে একটা পরিষ্কার চেহারায় নিয়ে আসে, যার উপর নির্দিষ্ট নিয়ম লাগিয়ে সমাধান করাটা অনেক সহজ হয়ে যায়। এখন একটা খুব জরুরি জিনিস বোঝা যাক, যাকে বলে র্যাঙ্ক। সহজ কথায় র্যাঙ্ক হলো আপনার ধাঁধার মধ্যে থাকা একদম খাঁটি স্বতন্ত্র তথ্যের সংখ্যা। ধরুন আপনাকে দুটো ক্লু দেওয়া হলো, কিন্তু দুটো ক্লু আসলে একই কথা বলছে। তাহলে নতুন কোনো তথ্য তো পাওয়া গেল না, তাই না? র্যাঙ্ক আমাদের ঠিক এটাই বলে দেয় যে ধাঁধাটা সমাধান করার জন্য যথেষ্ট আলাদা আলাদা তথ্য আমাদের কাছে আছে কিনা। তাহলে ম্যাট্রিক্স কিভাবে আমাদের রোজকার জীবনের ধাঁধাগুলোকে সাজিয়ে সমাধান করতে সাহায্য করে? এটা আসলে জটিল সমীকরণগুলোকে একটা অর্গানাইজড কাঠামোতে নিয়ে আসে, যার ফলে নির্দিষ্ট নিয়ম ব্যবহার করে সহজেই উত্তর খুঁজে পাওয়া যায়। বেশ, এতক্ষণ তো আমরা ম্যাট্রিক্সকে ডেটা সাজানোর একটা বাক্স হিসেবে দেখলাম। এবার চলুন এর আসল ক্ষমতাটা দেখি। কারণ ম্যাট্রিক্স শুধু তথ্য সাজায় না, এটা জ্যামিতিক স্পেসকে পাল্টে দিতে পারে, মানে ট্রান্সফর্ম করতে পারে। এখানে কিন্তু ম্যাট্রিক্সের আসল মজাটা শুরু হচ্ছে। এর দুটো দিক আছে। একদিকে এটা ডেটা স্টোর করার একটা শান্ত স্থির বাক্স, আর অন্যদিকে এটা একটা শক্তিশালী যন্ত্র যা জ্যামিতিক আকারকে টান দিয়ে লম্বা করতে পারে, ছোট করতে পারে, এমনকি ঘুরিয়েও দিতে পারে। এখন ম্যাট্রিক্সের এই পরিবর্তনের ক্ষমতা মাপার জন্য একটা স্কোর আছে, যাকে বলে ডিটারমিন্যান্ট। এটাকে বলতে পারেন ম্যাট্রিক্সের পাওয়ার স্কোর। এই একটা সংখ্যাই বলে দেয় যে ম্যাট্রিক্সটা কোনো জায়গাকে কতটা বড় বা ছোট করে দেবে। যেমন কোনো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি ২ হয়, তাহলে ওটা ১ বর্গ ইউনিটের একটা জায়গাকে ২ বর্গ ইউনিটের জায়গায় পরিণত করবে। কিন্তু কি হবে যদি এই পাওয়ার স্কোরটা 0 হয়ে যায়? তখন কিন্তু খেলা ঘুরে যায়। এর মানে হলো ওই পরিবর্তনটা ইরিভার্সেবল, মানে এর কোনো আনডু বাটন নেই। ম্যাট্রিক্সটা পুরো স্পেসটাকে একটা লাইন বা একটা বিন্দুতে এনে ফেলেছে। সেখান থেকে আসল আকারে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আর ঠিক এখানেই আসে ইনভার্স ম্যাট্রিক্সের আইডিয়াটা। এটা হলো ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশনসের আনডু বাটন। কিন্তু এই বাটনটা তখনই কাজ করবে যখন ডিটারমিন্যান্ট 0 নয়। মানে যদি ট্রান্সফরমেশনটা ইররিভার্সিবল না হয়, তবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করে আগের অবস্থায় ফিরে আসতে পারব। তাহলে বুঝতেই পারছেন ডিটারমিন্যান্ট কতটা ক্রুশাল। তাহলে একটা ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট তার স্পেস পরিবর্তন করার ক্ষমতা সম্পর্কে আমাদের কি বলছে? এটা আমাদের বলছে যে ট্রান্সফরমেশনটা কতটা বড় বা ছোট হবে, এবং সেটাকে উল্টো দিকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা। আমরা দেখলাম ম্যাট্রিক্স কি করতে পারে, কিন্তু এবার আমরা আরও গভীরে যাব। এবার আমরা বোঝার চেষ্টা করব ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি, মানে এর আসল সত্তা বা আত্মাটা কি। চলুন একটা সিনারিও ভাবা যাক। ধরুন একটা বিশাল মাঠের উপর দিয়ে প্রবল বেগে হাওয়া বইছে। এই ঝড়ো হাওয়াটাই হলো আমাদের ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন, যা মাঠের প্রত্যেকটা জিনিসের ওপর নিজের প্রভাব ফেলবে। এই হাওয়ার দাপটে কি হবে?
মাঠের বেশিরভাগ জিনিস যেমন শুকনো পাতা, ধুলো, কাগজের টুকরো এগুলো সব নিজেদের রাস্তা থেকে সরে গিয়ে অন্যদিকে উড়ে যাবে। এগুলো হলো সাধারণ ভেক্টরের মতো, যারা ম্যাট্রিক্সের প্রভাবে নিজেদের দিক পরিবর্তন করে ফেলে। কিন্তু মাঠের মধ্যে এমন কিছু জিনিস তো থাকবে, তাই না? যেমন ধরুন একটা খুব গভীরে পোতা পতাকাদণ্ড। হাওয়ার ঝাপটাতেও সেটা কিন্তু নিজের দিক পরিবর্তন করে না। বড়জোর সেটা একটু লম্বা হতে পারে বা বেঁকে যেতে পারে, কিন্তু নিজের লাইনেই দাঁড়িয়ে থাকে। এই বিশেষ জিনিসগুলোই হলো আইগেন ভেক্টরস। ম্যাট্রিক্সের আসল চরিত্রটা এদের মধ্যেই লুকিয়ে থাকে। এই ছবিটা দেখলে পার্থক্যটা একদম পরিষ্কার বোঝা যায়। সাধারণ ভেক্টর তার পথ থেকে ছিটকে বেরিয়ে যায়, কিন্তু আইগেন ভেক্টর নিজের পথে স্থির থাকে, শুধু তার দৈর্ঘ্য বাড়ে বা কমে। এটাই হলো ম্যাট্রিক্সের রূপান্তরণের মূল চরিত্র। আর আইগেন ভেক্টরের সাথেই আসে তার পার্টনার আইগেন ভ্যালু। এটাকে বলা যেতে পারে ওই আইগেন ভেক্টরের স্ট্রেচ ফ্যাক্টর। মানে আমাদের পতাকাদণ্ডটা যদি হাওয়ার দাপটে দ্বিগুণ লম্বা হয়ে যায়, তাহলে তার আইগেন ভ্যালু হবে 2। এটা আমাদের ঠিকঠাক বলে দেয় যে ওই অপরিবর্তনীয় দিকে কতটা প্রভাব পড়েছে। তাহলে সব মিলিয়ে আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালু একটা ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন সম্পর্কে আমাদের কি জানাচ্ছে? তারা আসলে ওই রূপান্তরের মৌলিক, অপরিবর্তনীয় দিক এবং তার প্রভাবের আসল মাত্রাটাকেই প্রকাশ করে। এক কথায় ম্যাট্রিক্সের আসল সত্তা। তো আমরা ম্যাট্রিক্সের এতগুলো গোপন রহস্য জানলাম। এবার সবগুলোকে একসাথে করে দেখা যাক এটা আমাদের ভবিষ্যতের জন্য কতটা জরুরি আর কিভাবে কাজে লাগতে পারে। এক কথায় আমাদের পুরো জার্নিটা যদি দেখি, প্রথমে আমরা ম্যাট্রিক্সকে চিনেছি একজন ধাঁধা সমাধানকারী হিসেবে যে ডেটাকে গুছিয়ে রাখে। তারপর আমরা তাকে দেখেছি একজন স্পেস ট্রান্সফর্মার হিসেবে যে স্পেসকে পরিবর্তন করে। আর শেষে আমরা তার আসল সত্তা খুঁজে পেয়েছি আইগেন ভেক্টরের মাধ্যমে। মনে রাখতে হবে, ম্যাট্রিক্স বোঝা মানে শুধু কিছু অঙ্ক কষা নয়। এর আসল অর্থ হল ডেটা ট্রান্সফর্ম করার ভাষাটা শেখা। আর এটাই কিন্তু আজকের আধুনিক টেকনোলজির ভাষা। ব্যাপারটা কেন এত ইম্পর্ট্যান্ট? কারণ ভিডিও গেমের এআই বানানো থেকে শুরু করে বিজ্ঞানের বিশাল ডেটাসেট অ্যানালাইসিস করা বা নেক্সট জেনারেশন কম্পিউটার গ্রাফিক্স তৈরি করা পর্যন্ত সবকিছুর একদম মূলে কিন্তু এই ম্যাট্রিক্সই রয়েছে। গুগলের সার্চ অ্যালগোরিদম হোক বা গ্রাফিক্স ইঞ্জিন, সবকিছুই আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালুর মতো ধারণার উপর ভর করে চলে। তাই এতে দক্ষতা অর্জন করা মানে ভবিষ্যতের দরজা খোলার চাবিকাঠিটা হাতে পাওয়া। এখন তো কোডটা আমাদের সবার জানা। আসল প্রশ্নটা হলো, এই চাবি দিয়ে আমরা ভবিষ্যতের কোন নতুন তালা খুলব? উত্তরটা হয়তো আমাদের সবার হাতেই রয়েছে।